আমি আজরাইল সবার জান কবজ করতে দুনিয়া আসি না। আমি আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি দানবের আকৃতি হয়ে যায় যখন আমি আজরাইল ওই মানবের সামনে দানব আকৃতি হয়ে যায়, আমাকে দেখে তার কলিজাটা ফেটে যায়। সারা পৃথিবীর পানিও যদি তখন তার গালে দেয়া হয় রে, তৃষ্ণা মেটে না। সারা পৃথিবীর মানুষ যদি সান্ত্বনা দেয়, বাতাস দেয়, তার কলিজা ঠান্ডা হয় না। আমার বন্ধুরা শুনে নেন, এই জন্য বলতেছিলাম মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার চাইতে একটা বড় বিপদ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাবারে শুই নালাম, একজন মানুষ জান্নাতের মধ্যে আছে এখনো জীবিত অবস্থায়, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ, তুমি আমার জান্নাত দিছো, জান্নাতের কে প্রশংসা করে শেষ করতে পারি না। তোমার বান্দার জন্য এত সুন্দর জান্নাত বানাইলা। আল্লাহ কি দৃষ্টি, আমার জান্নাত পেয়ে কি তুমি হ্যাপি হয়েছো, খুশি হয়েছো? আমার ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ খুশি হয়েছে, তবে আমার একটা কষ্ট পাই। কি কষ্ট? কষ্টটা হলো আমার মৃত্যু যন্ত্রণা। এই মরণের সময় আমার তুমি মৃত্যু যন্ত্রণা দিয়েছি। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল সালাম দিয়ে বলে, হুজুর আপনি কেন কাঁদেন? বলে, আজরাইল রে, আগে বলো আমার জানটা কেমনে বাইর হয়েছিল। আজরাইল বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার জানটা আমি এমনি বাইর করেছি। আপনাকে আমি কষ্ট দিই নাই, আপনার শুধু বুকের উপরে হাতটা রেখেছি। আমি আজরাইল সবার জান কবজ করতে দুনিয়া আসি না। আমি আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি দানবের আকৃতি হয়ে যায় যখন আমি আজরাইল ওই মানবের সামনে দানব আকৃতি হয়ে যায়, আমাকে দেখে তার কলিজাটা ফেটে যায়। সারা পৃথিবীর পানিও যদি তখন তার গালে দেয়া হয় রে, তৃষ্ণা মেটে না। সারা পৃথিবীর মানুষ যদি সান্ত্বনা দেয়, বাতাস দেয়, তার কলিজা ঠান্ডা হয় না। নবী গো, শুধু আপনি আল্লাহর মাহবুব বান্দার জানটা বাইর করার জন্য আমি আজরাইল জমিনের মধ্যে নেমে আসি। আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই। বাদাম রে, এবার বাদাম কি ডাকতে বলে, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের সঙ্গে তুমি জোরাজুরি করো, যাদেরকে তুমি কষ্ট দাও, যাদের জানটা বাইর করার সময় প্রস্রাব পায়খানা করে দেয়, অনেকের জিহ্বা বাইর হয়ে যায়। কত মানুষকে জানাজা পড়লাম, কত মানুষকে গোসল করাইলাম, বাবারে অনেকে পায়খানা প্রস্রাব করে দেয় জানটা বাইরের সময়। আল্লাহ তুমি আমাদের মৃত্যু যন্ত্রণাটা সহজ করে দিও। আল্লাহ যেদিন আজরাইলকে পাঠাইবা, নসিবে কালেমা পড়া দিও, সেদিন দয়াল নবীর চেহারা বড় কায়না বাড়া দিও গো। ওই মৃত্যু যন্ত্রণা সহজ করে দিও। এই জন্য বলতেছিলাম বাবা, 1 নম্বর বিপদ